বন্ধুরা, সবার প্রথম জানাই শুভ নববর্ষ। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমি সকাল সকাল বেরিয়ে গেছি সাইকেল নিয়ে, যেহেতু আমাদের বাঙালিদের নিয়ম বৈশাখ মাসের প্রথম দিন তুলসী গাছের ভাড়া বাঁধতে হয়। তো আমি মালসা কিনে বাড়ি আসার সময় ফুল তুলে তো বাড়ি এসে সকাল সকাল চান করে নিয়েছি। তো দেখো, সিঁদুর টিঁদুর পরে সেজে গুজে দেখো তুলসী গাছে ভাড়া বাঁধতে চলে এসেছি। প্রতি বছরই আমি ভাড়া বাঁধি আর ছোট্ট করে তুলসী গাছ লাগাই। তো এবছর ছোট তুলসী গাছ লাগানো হয়নি, এই কারণে অনেকে বলছে আমাদের কালাচুচু বাঁধতে নেই, অনেকে বলছে না বাঁধতে আছে। তো সেই কারণে বাবনের কাছে পরামর্শ নিয়ে আমি তুলসীর ভাড়াটা বাঁধতে চলে এসেছি। তো বড় তুলসী গাছে কি করব, আর কিছু করার নেই, তুলসী গাছ তোলা যাবে না, সেই কারণে বড় তুলসী গাছে আমার ভাড়া বাঁধতে হচ্ছে। তো দেখো, আমি ভাড়া বাঁধার জন্য দড়ি টড়ি সব রেডি করে নিয়েছি। আর এই তুলসী গাছে ভাড়া বাঁধতে গেলে কাঁটার দড়ি লাগে। তো দেখো, কাঁটার দড়ি দিয়ে আমি ভাড়াটা কিভাবে বানাচ্ছি। তো তোমাদের কাদের কাদের বাড়িতে তুলসী ভাড়া লাগাও অবশ্যই কমেন্ট করবে। আর আমার তুলসীর ভাড়াটা লাগানো কেমন হচ্ছে, কি ভুল হচ্ছে, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে। তো আমি যেমনভাবে পারি তেমনভাবে বাঁধি। প্রতি বছর আমার শ্বশুর মানে ভাড়াটা করে দেয়, কিন্তু মালসা টালসা লাগিয়ে পুজো করি আমি। তো এবছর আমার শ্বশুর হাত দিতে পারবে না, ওই বললাম যে কালাচুচু আছে। তো আমাদের কালাচুচুতে অসুবিধা নেই, যেহেতু আমরা নাত বউ। তো আমার দিদি শাশুড়ি মারা গিয়েছিল, সেই কারণে তো আমরা নাত বউ হয়ে আমাদের বাঁধা যাবে, সেই কারণে আমরা বাঁধছি। তো দেখো, প্রায় আমার ভাড়াটা বাঁধা হয়ে গিয়েছে। তো এবারে তুলসীর মানে যে মালসাটা যেখানটা থাকবে সেই দড়িটা আর কি বেঁধে নিচ্ছি। তো পয়লা বৈশাখে তোমাদের বাড়ি কাদের কাদের বাড়িতে কি কি আইটেম হয়েছে, কি কি রান্না হয়েছে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর দেখো, আমি তুলসী গাছটা কিভাবে ভাড়াটা বাঁধছি। প্লিজ ভিডিওটা স্কিপ করো না, পুরোটা শেষ পর্যন্ত দেখতে থাকো। যারা যারা তুলসীর ভাড়া বাঁধতে জানো না তারাও দেখে নাও, শিখে নাও। আর ভুল যদিও হয়, যারা যারা জানো অবশ্যই আমাকে বলো। তো দেখো, আমি অন্য অন্য বছর খুব সুন্দরভাবে ভাড়া বাঁধি, তুলসী গাছে মানে সুন্দরভাবে সাজাই। তো এবছর খুব একটা ভালোভাবে করতে পারিনি, কারণটা তোমাদের আগেই বলেছি। তো আমি পুজোর ছোট্ট করে আয়োজন করেছি। তো আমার ভাড়াটা ঠিকঠাকভাবে মানে হচ্ছে না, সেই জন্য দা দিয়েও ঠুকে ঠাকে ঠিক করে নিলাম। তো এবারে সাজাবো সুন্দর করে। প্রতি বছর মালা টালা আনি, তো এবছর মালা আনতে পারিনি। তো তার কারণটা আগে থাকতেই বলেছি যে আমি আগে থাকতে তৈরি ছিলাম না, হঠাৎ বামনের সঙ্গে পরামর্শ নিয়ে আমি আর কি কাজটা করছি। তো প্রথমে দেখো, তুলসীর যে ভাড়া লাগাবো সেই মালসাটা ভালো করে ধুয়ে সুন্দর করে তাতে একটু সিঁদুর লাগিয়ে নিচ্ছি। আর আমাদের বাড়ির পুচকুটা চলে এসছে সঙ্গে সঙ্গে আমার সাথে সাথে। আর ও আর কি আমি দেখেছে যে আমি নতুন শাড়ি পরে আছি, ও ভেবেছে আমি কোথাও বেড়াতে যাব, সেই জন্য ও আমার পিছুই ছাড়ছে না। তো আমার সাথে চলে এসছে আর তার সঙ্গে পুজো দিয়েছি। ও প্রসাদ খেতে খুবই ভালোবাসে, যখনই আমি ভোগ দিই বা সন্ধে দিই ও তখনই চলে আসে। তো এতে একটা আপের সর দেবো, আর প্রত্যেক দিন এতে জল দিতে হবে। এই জল দিলে এই মালসার নিচে একটা ছোট্ট ছিদ্র আছে, তো ওই ছিদ্র থেকে প্রতিদিন জল দিলে এই জল টোপে টোপে মা তুলসীর গায়ে গিয়ে পড়বে। তো বছরে মানে যখন বৈশাখ মাসের শেষের দিন হবে সেই দিনকে এই ভাড়া খুলবো, আর সে ভিডিও তোমাদের অবশ্যই দেখাবো। সন্ধেবেলা মার নামে নুট দিয়ে তারপরে ভাড়া খুলতে হয়। দেখো, আপের সর দিয়ে পুরো ভাড়াটাকে সাজাবো।
গাছটা প্রচণ্ড বড় বলে ভালোভাবে দেখা যাচ্ছে না। গাছটা যদি তুলসী গাছটা যদি ছোট্ট হতো তো মানে ভাড়াটা সুন্দরভাবে দেখা যেত। তোমাদের বাড়িতে কাদের কাদের তুলসী মঞ্চপ আছে অবশ্যই কমেন্ট করো। আমার কিন্তু তুলসী মঞ্চপ নেই, আমি একটা ছোট করে ইট দিয়ে সাজিয়ে তুলসী মঞ্চপ করেছি, তো তাতেই আমি আর কি সাজাচ্ছি। তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। আমার সাজানোটা ঠিকঠাক হচ্ছে কি না সেটাও অবশ্যই বলো। ওখানে ভূতের বাগান তো কেটে ভেড়ি হয়ে গেছে। ও তার পাশে আরেকটা বাগান রয়েছে। ওখানে তুলসী গাছে জল দেওয়ার সময় কিন্তু একটা মন্ত্র আছে, সেই মন্ত্রটা আমি পুরোটা জানি না, সেই কারণে মন্ত্রটা বলিনি। তো তোমরা কারা কারা জানো অবশ্যই আমাকে জানিও, কমেন্ট করো। আশা করি শিখে গিয়ে আমি মন্ত্রটা বলবো। আর কত উঁচু উঁচু আগুন উঠবে ওর ভেতর দিয়ে যাওয়া হবে, হেভি লাগে। আর হ্যাঁ, শুধু লোমগুলো পুড়ে যায়। যখন শেষ সন্ন্যাসী যাবে সবার লাস্টে, তখন আরো উঁচু ঝাঁপ করতে হবে। বুবাইদা তো শেষ সন্ন্যাসী। সে তো কাঁচা মাছ আগুনে পুড়িয়ে আর ওই খাওয়াতে হবে ছাড়িয়ে ভাতের সঙ্গে ঘি দিয়ে। 5 সুপারি আর 1 টাকাতে নিমন্ত্রণ করতে হবে আবার। হ্যাঁ, দুবেলার দিকটা যাবে, সুপারি দেবে আর টাকাটা গুঁজে দেবে। আমি তো মামাবাড়ি চলে যাচ্ছি, আজকে যাবো না। ওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর যাওয়ার আগে সবাই মিলে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।